ট্যাব দুর্নীতি থেকে শিক্ষা, এবার আবাস যোজনায় দুর্নীতি রুখতে সাইবার সুরক্ষা বলয় তৈরি করছে রাজ্য সরকার। আগামী 23শে ডিসেম্বর থেকে রাজ্যে আবাস যোজনার টাকা দেওয়া হবে, আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এক্ষেত্রে যাতে ট্যাব দুর্নীতির মতো ঘটনা না পুনরাবৃত্তি হয়, তাই বিশেষ সাইবার সুরক্ষার ব্যবস্থা নিয়েছে রাজ্য। উপভোক্তাদের অ্যাকাউন্ট চেক করার জন্য করা হবে বিশেষ ক্যাম্পও। আবাস যোজনার টাকা নির্দিষ্ট উপভোক্তার অ্যাকাউন্টে যখনই টাকা পড়বে, তখনই একটি নির্দিষ্ট পাসওয়ার্ড ব্যবহার করে সেই অ্যাকাউন্ট খোলা যাবে, যা উপভোক্তার কাছে থাকবে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, আবাস দুর্নীতি রুখতে এবার কড়া রাজ্য, এবং যে ট্যাব দুর্নীতিতে যেভাবে আমরা দেখেছি যে মানে বিভিন্ন জায়গায় এভাবে টাকার হেরফের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে, এবং সেই জিনিস যাতে আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য এবার একাধিক ব্যবস্থা নিল রাজ্য। ঠিক কোন কোন ব্যবস্থা থাকছে? আগামী 23 ডিসেম্বর থেকে রাজ্যে আবাস যোজনার যে উপভোক্তাদের টাকা দেওয়া শুরু হবে, আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। কিন্তু তার মাঝখানেই ট্যাব দুর্নীতির যে ঘটনা ঘটেছে, এটা নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই কথাকে মাথায় রেখে, সেই ঘটনাকে মাথায় রেখে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছে রাজ্য সরকার এই আবাস যোজনা উপভোক্তাদের টাকা দেওয়ার ক্ষেত্রে, যাতে ট্যাব দুর্নীতির মতো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। তাই তারা সাইবার সুরক্ষা বলয় ব্যবস্থা করছেন। অর্থাৎ এখনই এই উপভোক্তাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পড়বে, সেই টাকা সেই অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু একটু বিশেষ পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। সেই পাসওয়ার্ড উপভোক্তার কাছে থাকবে, তিনি সেই পাসওয়ার্ড ব্যবহার করে খুলতে পারবেন। এবং যখন সেই অ্যাকাউন্ট খোলা হবে বা টাকা তোলার বিষয়টা হবে, তখন একটি নির্দিষ্ট ওটিপি সেই উপভোক্তার কাছে যাবে। সেই ওটিপি যদি তিনি ব্যবহার করতে পারেন, যিনি ব্যবহার করবেন সেই ওটিপি দিতে পারবেন, তিনি এই ক্ষেত্রে সেই টাকা তুলতে পারবেন। এই যে সাইবার সুরক্ষা, এই সাইবার সুরক্ষা বলয়ের বিষয়টি রাজ্য সরকার লাগু করছে। এবং তার পাশাপাশি এই অ্যাকাউন্ট চেকিং, উপভোক্তার নির্দিষ্ট অ্যাকাউন্ট কিনা, যিনি উপভোক্তা তারই অ্যাকাউন্ট কিনা, সেইটাই পরীক্ষা করতে দুয়ারে সরকারের মতো যে ক্যাম্প, সেই ক্যাম্পের আগে এই নির্দিষ্ট ক্যাম্প করবে রাজ্য সরকার। অর্থাৎ এই ট্যাব দুর্নীতি ঘটনা যাতে পুনরাবৃত্তি আবাস যোজনার টাকার উপভোক্তাদের টাকার ক্ষেত্রে যাতে না ঘটে, সেই জন্য এই বিশেষ সুরক্ষা বলয় বা সুরক্ষা ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। বেশ, ধন্যবাদ সুদীপ্ত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। আরো একবার জানিয়ে রাখি, ট্যাব দুর্নীতি থেকে শিক্ষা, এবার আবাস যোজনায় দুর্নীতি রুখতে সাইবার সুরক্ষা বলয় তৈরি করছে রাজ্য সরকার। আগামী 23শে ডিসেম্বর থেকে রাজ্যে আবাস যোজনার টাকা দেওয়া হবে, আগেই তা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এক্ষেত্রে যাতে ট্যাব দুর্নীতির মতো ঘটনা না ঘটে, তারই বিশেষ সুরক্ষা, সাইবার সুরক্ষার ব্যবস্থা নিচ্ছে রাজ্য। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে এনকে টিভি বাংলায় স্বাগত। আমরা দেখেছি ট্যাব দুর্নীতিতে, মানে রাজ্যে ট্যাব দুর্নীতি বিভিন্ন জায়গায় হয়েছে, তার টাকা এক জায়গা থেকে অন্য অ্যাকাউন্টে হয়েছে, এবং সেই দুর্নীতির যাতে আর কোনো রকম পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য এবার আবাস যোজনায় দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য, এবং একটি বিশেষ সাইবার সুরক্ষা বলয় তৈরি করছে তার জন্য। দেখুন, এগুলো নির্বাচন আসছে, তৃণমূল কংগ্রেসের মুখে যে কালি লেগে গেছে, সেই কালিটাকে কিছুটা তোলবার জন্য এই সমস্ত নানা রকম গল্প ফাঁদা হচ্ছে। ট্যাব দুর্নীতির কি করেছে, এত বড় দুর্নীতি হয়েছে, তার মূলোদ্ধারও করতে পারেনি, আসল অপরাধীও ধরা পড়েনি, এবং যে দুর্নীতি হওয়ার তা হয়েই রয়েছে। আর আবাস যোজনার দুর্নীতি, এ তো রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূলের লোকেরাই বলছে, আমাদের বলার দরকার। অতএব এই যে দুর্নীতি, আমি মনে করি এই দুর্নীতি রোগবার এই সমস্ত নাটক যেটা করছে, সেটা 26-এর ইলেকশনকে মাথায় রেখে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য এই সমস্ত প্রচেষ্টা। কোনোতেই কিছু হবে না, তার কারণ সরকারটা চোরেদের সরকার, পার্টিটা চোরেদের পার্টি। অতএব যেখানে চোরই চোর, সেখানে কে রুখবে আর কে তাকে সত্য পথে নিয়ে যাবে? অতএব যা হওয়ার তাই হবে, যা চলছিল তাই চলবে। বেশ, ধন্যবাদ রাহুল বাবু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।
আরো একবার জানিয়ে রাখি, এবার আবাস যোজনায় দুর্নীতি রুখতে সাইবার সুরক্ষা বলয় তৈরি করছে রাজ্য সরকার এবং আগামী 23শে ডিসেম্বর রাজ্যের আবাস যোজনার টাকা দেওয়া হবে তা আগে ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এক্ষেত্রে যাতে ট্যাব দুর্নীতির মতো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য বিশেষ সাইবার সুরক্ষার ব্যবস্থা নিয়েছে রাজ্য। উপভোক্তাদের অ্যাকাউন্ট চেক করার জন্য করা হবে বিশেষ ক্যাম্প।